আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় দর্শক? আমি কিরগিজস্তানে আছি। দেখেন, আইস পড়েছে, কত সুন্দর দৃশ্য, চারিদিকে সাদা সাদা। আজকে রোদ উঠেছে, এই যে দেখতে পাবেন সূর্য উঠেছে। তো সূর্যের এত তাপ যে আইস গলে না, ঠিক আছে। এটা আমাদের কোম্পানির ভিতরে। তো এটা দেখতে দেখতে আমরা কিছু দিনের আলোচনা করে নিই। ইসলাম মানে কি? আমরা জেনে থাকি যে ইসলাম মানে শান্তি। আসলে ইসলামটা কি, এটা আমরা যদি পরিপূর্ণভাবে না জানি, তবে আমরা বুঝবো না আমরা ইসলামে আছি না জাহেলিয়াতে আছি। আমরা আসলে আল কোরআনকে পড়ি না, পড়তে চাই না, বুঝি না, বুঝতে চাই না। যার জন্যে আমরা ইসলামের মূল বিষয়গুলো অবহিত নয়। ইসলামের মূল বিষয় যদি আমরা না জানি, তবে বুঝবো না আমরা আসলে আমাদের জীবনটা কোথায় অবস্থান করতেছে। তো আমরা ইসলামের মূল বিষয় সম্পর্কে একটু ধারণা নিই। ইসলামের মূল বিষয় হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান। আমরা বলে থাকি আল্লাহর প্রতি ঈমান, আখিরাতে ঈমান, কিতাবে ঈমান, নবীগণে ঈমান, পরকালে ঈমান, এবং জান্নাত জাহান্নামে প্রতি বিশ্বাস। এই যে বিশ্বাস, এটা কি শুধুমাত্র বিশ্বাস করলেই চলবে না বিশ্বাস করলেই হয়ে যাবে? আসলে বিষয়টা এরকমভাবে আমাদেরকে আমলে আনতে হবে যে বিশ্বাস করলাম আল্লাহ একমাত্র মালিক, আল্লাহ একমাত্র রব। এটা যেমন বিশ্বাসের সাথে সাথে গভীরভাবে যেমন বিশ্বাস আনার সাথে সাথে এটার উপরে কাজ করতে হবে, এটা মুখে প্রকাশ করতে হবে, এবং সমাজ ও রাষ্ট্রে ওই বিষয়টা প্রতিষ্ঠা করার কাজ করতে হবে। আর যদি প্রতিষ্ঠা হয়ে থাকে, তার উপরে আমল জারি থাকবে। তাহলে আমরা দেখে নিই যে বিশ্বের এমন একটা দেশ আছে কিনা সেখানে ইসলাম প্রতিষ্ঠিত আছে। আসলে বিশ্বের একটি দেশেও ইসলাম প্রতিষ্ঠিত নেই। এখন আমি কেন বা কিভাবে আমি এই বিষয়টা বলতেছি, বিষয় হচ্ছে যে যদি প্রতিষ্ঠিত থাকতো, তবে ওই দেশের রাষ্ট্ররা আল কোরআন সংবিধান দিয়ে গঠন এবং পরিচালিত হতো। তাই এখন বর্তমান বিশ্বে কয়েকটি সংবিধান প্রতিষ্ঠিত আছে। তার ভিতরে মূল ধারায় আছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, আর ছিন্ন বিচ্ছিন্নভাবে কিছু আছে। তার ভিতরে সবটারই মূল ধারা হচ্ছে গণতন্ত্রের মূল ধারায় সকল ক্ষমতার মালিক জনগণ, আইন বিধানদাতা পার্লামেন্ট সদস্য অর্থাৎ এমপিগণ মানুষ, শাসন কর্তৃত্ব মন্ত্রী পরিষদ অথবা রাজা মানুষ। তাহলে আমরা যে বিশ্বাস ধারণ করলাম যে আল্লাহ একমাত্র মালিক, বিশ্বাস আনলাম, আনার পরে
আল্লাহর আইনের আনুগত্য, দাসত্ব, উপাসনা আর অঙ্গীকার আমরা যে করে থাকি, এই বিষয়, তাহলে যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত নাই থাকে, তাহলে আমরা ইসলামে কেমনে থাকলাম? কারণ ইসলাম হচ্ছে একটি সংবিধান, ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। তাহলে ইসলামও জীবন ব্যবস্থা, আবার হচ্ছে গণতন্ত্রও জীবন ব্যবস্থা। তাহলে জীবন ব্যবস্থা বলতে সমাজ ও রাষ্ট্রের জন্য আল্লাহ আলাদা সংবিধান দেন নাই, অথবা আমরা যেটাকে ধর্ম বলি সেটার জন্য আলাদা সংবিধান দেন নাই। আসলে আল্লাহ প্রদত্ত সংবিধান দ্বারা সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করতে হবে। তো আমরা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করি নাই, আবার আমরা বলি যে ইসলামে আছে। তাহলে ইসলামের তিনটা মূল বিষয় সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তবে আমরা বুঝতে পারব। ইসলামের প্রথম মৌলিক বিষয় হচ্ছে যে আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক, আইন বিধানদাতা এবং শাসন কর্তৃত্বের মালিক। এটা হচ্ছে ইসলামের মূল বিষয়। তাহলে আমরা যদি মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসন কর্তৃত্বের মালিক নিয়ে থাকি, তাহলে গণতন্ত্রের ধারায় মানুষ ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসন কর্তৃত্বের মালিক। তাহলে আমরা কি ইসলাম নিলাম না গণতন্ত্র নিলাম, জাহিলিয়াত নিলাম? দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর আইনের আনুগত্য, দাসত্ব, উপাসনা। তাহলে আমরা সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা করে আমরা নিজেরা আইন তৈরি করে উপাসনা গাইডুল্লাহর করতেছি, যার খুশি। কেউ আল্লাহর করছে, কেউ মানুষের করছে। আসলে উপাসনা বলতে আইন পালন, যা আল্লাহ হুকুম করছে তাই। তাহলে আমরা কিছু অংশ নিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে, আর বাকি অংশগুলা নেই। এই হইতেছে আমাদের 2 নম্বর মৌলিক বিষয়। 2 নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে আইনের আনুগত্য, দাসত্ব, উপাসনা মানুষের, আর ইসলামে আইনের আনুগত্য, দাসত্ব, উপাসনা একমাত্র আল্লাহ। এবং 3 নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে মানব রচিত বিধানের নেত্রীদেরকে অস্বীকার অমান্য করে আল্লাহ প্রদত্ত জীবন বিধান যিনি প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ। এই অনুকরণের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করা হচ্ছে কাজ। এই কাজের ভিত্তিতে এই কাজটা যারা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছেন, এবং মানুষ রব নয়, মানুষ মালিক নয়, এবং মানুষের বিধান মানা যাবে না, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের অনুকরণ। এই 3টা মূল বিষয়ের ভিত্তিতে যারা অন্তরে বিশ্বাস ধারণ করে এবং মুখে প্রকাশ করে, এবং এই 3টা বিষয় রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, তারাই প্রকৃত হক এবং সঠিকের উপরে আছে, এবং তাদের ঈমান আছে, এবং তারা বলতে পারবে যে হ্যাঁ, আমরা এই বিষয়ে কাজ করতেছি। তাহলে এটা ইসলামের 3টা মূল বিষয়। ইসলামের 3টা মূল বিষয়ের কে আছে আপনি এটা নিজে প্রশ্ন করুন। এবং সমাজ ও রাষ্ট্রে বিশ্বের একটি দেশেও ইসলাম প্রতিষ্ঠিত নেই। কারণ হচ্ছে এই যে যদি থাকতো, সে সমাজ ও রাষ্ট্র আল কোরআন সংবিধান দিয়ে গঠন এবং পরিচালিত করত, এবং সারা বিশ্বের মানুষকে দাওয়াত দিত, হ্যাঁ জাতির মানুষরা, তোমরা ইসলামের ছায়াতলে আসো। মানুষ মালিক নয়, আল্লাহ একমাত্র মালিক। মানুষের বিধান মানলে ঈমান নষ্ট হয়ে যায়। মানুষের বিধান ত্যাগ করে আল্লাহর বিধান সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করো, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব অনুসরণ করো, তোমরা পরকালে সফলকাম হবে।
এই হচ্ছে ইসলামের মূল বিষয়। তাই আমরা বুঝে নিতে পারি এবং ধরে নিতে পারি, এমন ঘোষণা দেওয়া, এমন ঘোষণাকারক, বিশ্বে এমন একটা সমাজ ও রাষ্ট্রের এমন একটা রাষ্ট্রনায়ক এরকম কথা আজও বলতে পারে নাই। তবে ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির সাহেব উনি বলছেন, আমি আল্লাহর আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, আর জাহেলি সমাজের বিরুদ্ধে বিদ্রোহকারী নেতা, মানবরচিত সকল বিধানের বিরুদ্ধে বিদ্রোহকারী নেতা। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যেটা ভেবে ইতিহাস দেখে, ইতিহাস পড়ে যেটা বুঝি, উনি সেম পন্থায় ইসলাম প্রতিষ্ঠার কাজ করছেন, যা আবু জেহেলগণদের বিধানকে অস্বীকার অমান্য করছেন এবং আল্লাহর বিধান গ্রহণ করছেন। এই বিধান গ্রহণের দাওয়াত দিয়েছেন এবং আল্লাহকে একমাত্র মালিক গ্রহণের দাওয়াত দিয়েছেন এবং আল্লাহর রাসূলের নেতৃত্বের অনুকরণ করছেন। এবং উনি বলছেন, আমি বিশ্বের নেতা, আমি রাসূল, তোমরা আমাকে অনুসরণ করো যাতে তোমরা পরকালে সফল কাম হইতে পারো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। সকল মানুষের মুক্তি এবং সকলের ইমানের জ্ঞান বুঝার এবং তৌফিক দান করে দেন, আমিন। আল্লাহু আকবার।